ঘূর্ণিঝড় শক্তি নামে আত্মপ্রকাশ করছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। এই বিষয়ে আপনাদের কাছে জানবো আসলে পাথরঘাটা সহ নদীবন্দরের যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে সেই আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানবো, যে আমাদের পাথরঘাটা উপজেলার সিপিপি কর্মী আরাফাত সগীরের কাছ থেকে আমরা জানবো বর্তমানে স্থানীয় যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেই সামাজিক যোগাযোগের মাধ্যমে সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড় শক্তির আঘাত হানতে পারে পাথরঘাটা উপজেলায়, সেই বিষয়ে তার কাছ থেকে জানবো। আর গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে যে ঘূর্ণিঝড়ের বর্তমান পরিস্থিতি কি এবং সামনে কি ঘটতে পারে সে সম্পর্কে আপনাদের জানাবো। বর্তমানে বাংলাদেশের উপকূলে একটা সুস্পষ্ট লঘুচাপ বিদ্যমান আছে। এই সুস্পষ্ট লঘুচাপের কারণে সাগর কিছুটা উত্তাল এবং উপকূলে ভারী বর্ষণ হতে পারে এবং জোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এটা আরো 2-1 দিন থাকতে পারে। শক্তি নামে যে ঘূর্ণিঝড় সেটা আঘাত হানতে পারে সে বিষয়টা একটু সুস্পষ্ট। না, এটা একটা ভুল তথ্য। কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হয়নি এবং শক্তি নামে যে ঘূর্ণিঝড়ের কথা বললেন, এই নামে কোনো ঘূর্ণিঝড় বাংলাদেশে এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। এটা স্থানীয় একটি মিডিয়ার মাধ্যমে আমিও দেখছি যে তারা লাইভ করে প্রচার করতেছে যে আজকের সন্ধ্যার পরে ঘূর্ণিঝড় শক্তি আঘাত হানতে পারে, এটা তারা প্রচার করতেছে। এটা একটা ভুল তথ্য। এতে মানুষ আতঙ্কিত হয়ে আমার কাছে অনেকে ফোন দিছে, যেটা আসলে দুঃখজনক যে এই ঘূর্ণিঝড় কোনো রকমের কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হয়নি এবং আঘাত হানার সম্ভাবনাও নেই। তাই আমি সকলকে আহ্বান জানাবো, পাথরঘাটা উপজেলা সিপিপি অফিস থেকে সকলকে আহ্বান জানাই যে কেউ যাতে আতঙ্কিত না হয়। কোনো রকমের কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হয়নি, শুধুমাত্র একটা লঘুচাপ আছে যার প্রভাবে এখন বৃষ্টি এবং বাতাস হতে পারে। এছাড়া অন্য কোনো বিপদের কোনো আশঙ্কা নাই। 3 নম্বর সতর্ক সংকেতকে বিপদ সংকেত হিসেবেও চালিয়ে দেওয়া হয়েছে, সন্ধ্যা নাগাদ আঘাত হানতে পারে সেই বিষয়টা একটু। হ্যাঁ, আসলে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, এটা কোনো বিপদ সংকেত না। বিপদ সংকেত বলতে 5 নম্বর হইল বিপদ সংকেত, কিন্তু এখানে মিডিয়ায় প্রচার করছে যে 3 নম্বর বিপদ সংকেত। এটা একটা ভুল তথ্য। আর সন্ধ্যা নাগাদ বলছে ঝড় আঘাত আনবে, কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হয়নি। তো এটাও একটা ভুল তথ্য প্রচার করতেছে। তাই আশা করি এরকমের ভুল তথ্য থেকে বিরত থাকবে সবাই। এখানে যদি কোনো সঠিক তথ্য জানা দরকার হয়, ওটা উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি অফিস থেকে যোগাযোগ করে সঠিক তথ্য সকলকে জানার জন্য অনুরোধ করছি। আচ্ছা, বাংলাদেশের নদী বন্দর বা সাগরে যদি ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তার আসলে আঘাত হানার কতদিন আগে আপনারা তথ্য পান বা প্রস্তুতি নেন? এটা আমরা এটা 2-4 দিন এমনকি 1 সপ্তাহ আগে থেকেই আমরা তথ্য পেয়ে থাকি। ঘূর্ণিঝড় আঘাত হানার 1 সপ্তাহ আগেও আমরা খবর পেয়ে থাকি এবং সেই অনুযায়ী আমরা সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করে থাকি এবং মানুষকে সচেতন করে থাকি। সকল খবরাখবর আমরা আগেভাগেই সকলকে দিয়ে থাকি। সকল ধরনের প্রস্তুতি আমরা নিয়ে থাকি প্রশাসনের সাথে। সকল ধরনের আমরা সভা করে এই প্রস্তুতি আমরা নিয়ে থাকি। আমরা ধরে নিতে পারি আসলে শক্তি নামে ঘূর্ণিঝড় বাংলাদেশে এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। না, এ নামে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হয়নি। এই আবহাওয়া অফিস থেকে এখন পর্যন্ত সতর্ক করা হচ্ছে কিনা যে শক্তি নামে ঘূর্ণিঝড় হতে পারে? না, এই নামে কোনো ঝড় হতে পারে এইভাবে কোনো আমাদেরকে কোনো মেসেজও এখন পর্যন্ত আমাদেরকে দেওয়া হয়নি। আমরা এই যে 3 নম্বর সতর্ক সংকেত আসলে এটা কি স্থানীয় না নদী বন্দরকে দেওয়া হয়েছে না সাগরকে দেওয়া হয়েছে? এটা স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এটা কোনো বিপদ নয় বা সামনে বাড়ার সম্ভাবনা না, এই সতর্ক সংকেত এটা নিম্নচাপ হওয়ারও সম্ভাবনা নাই। এটা বিপদ সংকেত হওয়ারও সম্ভাবনা নাই।